আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা জানব তাহাজ্জুদে কাদের দোয়া কবুল হয় না এবং তাহাজ্জুদেই দোয়া কবুল হলে যে 5টি নিশানি দেখা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। সমস্ত প্রশংসা সেই পাক পরওয়ারদিগারের জন্য, যিনি রহমানুর রহিম, যিনি এতটা মেহেরবান রব, এত ভালোবাসার রব, যে রাতের একটা বিশেষ প্রহরে নিজের বান্দার সাথে সাক্ষাৎ করার জন্য সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন, যে আমার বান্দা আমার সাথে কথা বলুক, নিজের হাজত বয়ান করুক, নিজের দুঃখ কষ্ট আমাকে শোনাক, রাতের অন্ধকারে আমার সাথে সে কথা বলুক, যা সেই দিনের আলোয় আমাকে সে বলতে পারে না। আমার কাছে চাক আর আমি তাকে দিব। যারা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আর রাতের শেষ প্রহরে উঠে আল্লাহর সামনে সিজদায় অবনত হয়, তাদের মনে একটা প্রশ্ন জাগে যে আল্লাহ কি আমাদের তাহাজ্জুদ কবুল করেছেন কিনা, আর আল্লাহ কি আমাদের তাহাজ্জুদ পড়া পছন্দ হয়েছে কিনা, আল্লাহ কি আমাদের উপর খুশি অথবা আল্লাহ আমাদের উপর রাজি আছেন কিনা। তাহলে জেনে নেওয়া যাক, যখন আল্লাহ কোনো বান্দার তাহাজ্জুদ কবুল করে তো কিছু ইশারা বা নিশানি অবশ্যই কবুল করেন। তাহাজ্জুদের কবুলিয়তের মধ্য থেকে 5টি গুরুত্বপূর্ণ নিশানি। এটা হলো সবচেয়ে প্রথম নিশানি হলো যে মনের সন্তুষ্টি অথবা শান্তি। তাহাজ্জুদ পড়ার পর মনের সন্তুষ্টি আর শান্তির অনুভব হওয়া, আর প্রতিদিন পড়া আর তাহাজ্জুদ আল্লাহর নিকটবর্তী অনুভব হওয়া, অথবা এমন অনুভব হওয়া যে আল্লাহ আমার অতি নিকটে। আর আমরা তো জানি যে তাহাজ্জুদ আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। এটা সেই ওয়াক্ত যার মাধ্যমে আমরা কথা বলতে পারি, আল্লাহর নিকটবর্তী হতে পারি। তাহাজ্জুদের কবুলিয়তের দ্বিতীয় বড় নিশানি হলো যখন বান্দা তাহাজ্জুদ আল্লাহর কাছে নিজের হাজত তলব করে দোয়া করে, আর আল্লাহ যদি সেই দোয়াগুলোকেই জলদি কবুল করেন, তাহলে বুঝে নাও যে কবুলিয়তের সাথে সাথে তোমার তাহাজ্জুদও কবুল করে নিয়েছেন। আর আল্লাহ যখন জলদি দোয়াগুলো কবুল করেন, তখন বান্দার ঈমানও বেড়ে যায়, বিশ্বাস আরও দৃঢ় হয়ে যায়। কিন্তু এটা মানে এই নয় যে যাদের দোয়া কবুল হচ্ছে না, এমনটা মোটেও না। আল্লাহ দোয়ার কবুলিয়তেও একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে রেখেছেন, আর উত্তম সময়ে উত্তম রহমতের মাধ্যমে তা দান করেন। তাহাজ্জুদের কবুলিয়তের তৃতীয় বড় নিশানি হলো যখন আপনি নিয়মিত আল্লাহর সাথে জুড়ে থাকবেন, তাহাজ্জুদের নিয়মিত আল্লাহকে রাজি করানোর চেষ্টা করবেন। অর্থাৎ মনে এতটা ইচ্ছা বেড়ে যায় যে তাহাজ্জুদের এক ওয়াক্তের তাহাজ্জুদ পড়ার পর আর এক ওয়াক্তের তাহাজ্জুদের অপেক্ষা করা। তাহাজ্জুদের চতুর্থ নিশানি হলো চোখ নির্গুম হয়ে যাওয়া। তাহাজ্জুদের ওয়াক্তের সময় যদি বিছানা ছেড়ে জায়নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহর সাজদায় মশগুল হয়ে যান, তাহলে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তাহাজ্জুদের পঞ্চম নিশানি হলো এটা যে নেক আমল এবং তাকওয়া। তাহাজ্জুদের মাধ্যমে মানুষের তাকওয়া এবং নেক আমলের দিকে ঝুঁকে যাওয়া বড় নিশানি, যার মাধ্যমে মানুষ সিরাতাল মুস্তাকিম অর্থাৎ হেদায়েতের পথে চলে আসে। সর্বশেষে মানুষের কথা, যাদের তাহাজ্জুদ আল্লাহ কবুল করেন না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং রাতে উঠে তাহাজ্জুদ পড়ে, কিন্তু তারপরও তাহাজ্জুদ কবুল হয় না। জানো তাদের তাহাজ্জুদ কেন কবুল হয় না? এমন মানুষ যারা একাকিত্বে এমন কাজ করে যা আল্লাহ পছন্দ করেন না, অর্থাৎ এমন মানুষ যাদের একাকিত্ব পাক না। মানুষের সামনে তো তারা তাকওয়াকারী, কিন্তু একা যখন তারা থাকে তারা এটা বলে যায় যে সেই আল বাসির সব দেখছেন, অর্থাৎ সর্বশ্রোতা, স্বামীও তাদেরকে শুনছেন। এমন মানুষদের তাহাজ্জুদ আল্লাহ তাআলা কবুল করেন না। দোয়া রইল আল্লাহর কাছে যেন তিনি আমাদেরকে একাকিত্ব গুনাহে লিপ্ত হওয়া থেকে বিরত রাখেন, আমাদের গুনাহগুলোকে মাফ করেন, আর আমাদের দোয়াগুলো কবুল করেন। আমিন। যখন মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বলেন যে কে আমাকে ডাকো, আমি তার ডাকে সাড়া দিব, তুমি এটা ভাবছ না তো যে আল্লাহ আগের দোয়া কবুল করেননি, সেগুলোকে বাতিল করে দিয়েছেন? না,
তিনি তোমার প্রতিটা ডাক শুনছেন আর সেটার কবুলিয়তের সময় নির্ধারণ করে রেখেছেন। হতে পারে এই বাধা বিপত্তি তোমার জন্য মজাজা হবার ওসিলা, হতে পারে যেটা ভাগ্য নেই সেটা দোয়া দ্বারা পেতে পারো, হতে পারে তোমার পরীক্ষার পরেই তোমার দোয়া কবুল হবে, হতেও পারে যে যেটা তোমার পছন্দ হচ্ছে তাতে তোমার জন্য কল্যাণ আছে। যখন সারা দুনিয়া ঘুমাচ্ছে তখন তুমি তাহাজ্জুদে জ্বলে উঠছ বা আল্লাহ তোমাকে তাহাজ্জুদের তরফ দান করছেন, তাহলে সেই সময় তার কোনো বান্দা তার জান ও মন থেকে কিছু চাইলে আর আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। এমন কিভাবে হতে পারে যে তিনি তার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না? শুধু ভরসা রাখুন তার উপর। সেই দোয়াগুলোর জন্য মজাজা টিকে হয়, যেই দোয়াগুলো আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সেই দোয়া যার কবুলিয়তের জন্য নামাজ পড়ার সময় চোখ দিয়ে অশ্রু গড়ে বেয়ে পড়ে। সেই দোয়া যেটা অসম্ভব জেনেও তুমি আল্লাহর কাছে চাইতে থাকো, নিজেকে আটকাতে পারো না। সেই দোয়ার কবুলিয়তের ইয়াকিন রাখো, তা অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ। যখন বান্দা নির্জন বসে আল্লাহর সাথে কথা বলে বা কখনো নিশ্চুপ হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে, তখন আমার রব তার বান্দাকে আরও ভালোবাসেন, অনেক ভালোবাসেন, 70টা মায়ের থেকেও অধিক ভালোবাসেন। আল্লাহর ভালোবাসাও অন্যরকম। যে নীরবে কান্না আমাদের রুমের বাইরে পর্যন্ত যায় না, সেটা আমাদের রবের আরশে পৌঁছে যায়। আল্লাহ আগে থেকেই জানেন যে কখন তার বান্দা তাকে ডাকবে, তখন তার দিকে ছুটে যাবে, কখন অস্থির হয়ে তার কাছে আসবে, ইয়া আল্লাহ বলে ডাকবে। কখন শুনেছেন এমন ভালোবাসা যেটা ফজরের আগে সপ্তম আসমানের রব প্রথম আসমানে এসে তোমাকে ডাকতে থাকে তোমার দোয়া কবুল করার জন্য? আর তখন যারা তিনার ডাকে লাব্বাইক বলে, তখন তাদের জন্য তিনি আল্লাহ থেকে আমার প্রিয় আল্লাহ হয়ে ওঠেন। সাহায্যকারী, শ্রবণকারী, কষ্ট দূরকারী আমাদের আল্লাহ। তাহাজ্জুদে নিঃশব্দে জ্বরে পড়া তোমার অশ্রু আল্লাহকে রাজি করাতে পারে। তোমার দোয়া শোনা হয়ে গেছে, তোমার সবরের ফল লেখা হয়ে গেছে। এবার তোমাকে তোমার বিশ্বাসের মজাজা দেখানো হবে। এই জন্য যে তুমি জানতে পারো তোমার তাকদীর আল্লাহর একটা ইশারায় পরিবর্তন হয়ে যায়। তোমার কাছে এখনো শক্তিশালী হাতিয়ার আছে, আর সেটা হলো দোয়া। তোমার দোয়া এখনো তোমার কাহিনী পরিবর্তন করতে পারে। তোমার সবরই এটা সাক্ষী যে তোমার জন্য কোন ফায়াকুন লেখা হয়ে গেছে। তোমার সবরের ফল এবার তুমি অবশ্যই পাবে। তুমি তাহাজ্জুদে ওঠো না, বরং তোমাকে তাহাজ্জুদে উঠানো হয়। তুমি সাজদা করো না, বরং তোমাকে সাজদা করার তৌফিক দান করা হয়। সেজন্য তুমি এগুলা করতে পারো। যেটা পাওয়া সম্ভব হয় না সেটা তাহাজ্জুদে চেয়ে দেখো, ইনশাআল্লাহ পেয়ে যাবে।